মাধ্যমিক 2025 সালের ভূগোল প্রশ্নপত্র এবং তার পাশাপাশি উত্তর সহ চলো আলোচনা করব। 2025 সালের ভূগোল প্রশ্নপত্র দেখো, বিভাগ কয়ে আছে শর্ট প্রশ্ন। একের প্রশ্ন, এক নম্বর, যে প্রাকৃতিক প্রক্রিয়া মাটি এবং শিলাস্তরের অভিকর্ষজের টানে উচ্চভূমির ঢাল বরাবর নিচে নেমে আসে তাকে বলা হয় পুঞ্জিত ক্ষয়। অ্যাকচুয়ালি পুঞ্জিত ক্ষয় বলতে কি বোঝায় জানো? পুঞ্জিত ক্ষয় হলো এমন একটি প্রক্রিয়া যেখানে মধ্যাকর্ষণ শক্তির প্রভাবে মাটি, শিলা এবং অন্যান্য ভূবস্তু ঢালু ভূমি বরাবর ধীরে ধীরে বা হঠাৎ করে নিচে নেমে আসে, তাই হলো পুঞ্জিত ক্ষয়। তার মানে সঠিক উত্তর পুঞ্জিত ক্ষয়। তারপরে 1-2 নম্বর, পাখির পায়ের মতো বদ্বীপ দেখা যায় যে নদীর মোহনায়, সেটা হচ্ছে কি মিসিসিপি, মিসৌরি। দেখো, মিসিসিপি নদীর মোহনায় পাখির পায়ের মতো আকৃতির বদ্বীপ দেখা যায়, ঠিক আছে? এটি পৃথিবীর অন্যতম বিখ্যাত একটি বদ্বীপের মধ্যে পড়ে। 1-3 নম্বর, ক্যারিবিয়ান সাগরের সৃষ্ট ঘূর্ণবাদকে বলা হয়, এখানে দেখো ঘ নম্বর হবে হ্যারিকেন। দেখো, হ্যারিকেন হলো এক প্রকারের শক্তিশালী ঘূর্ণিঝড় যা সাধারণত আটলান্টিক মহাসাগর যে আছে এবং ক্যারিবিয়ান সাগর যেখানে আছে সেখানে কিন্তু সৃষ্টি হয়। তার মানে সঠিক উত্তর হবে ঘ নম্বর ক্যারিবিয়ান হ্যারিকেন। তারপর দেখো 1-4 নম্বর, অধঃক্ষেপণের একটি উদাহরণ হলো, এটা হবে স্লিট। উত্তর হবে কি বলতো? স্লিট হবে। অ্যাকচুয়ালি স্লিট হলো অধঃক্ষেপণ হলো বায়ুমণ্ডল থেকে জলীয় বাষ্পের তরল বা কঠিন অবস্থায় পৃথিবীতে পাতিত হওয়া। বৃষ্টি, তুষার, শিলাবৃষ্টি এবং স্লিট সবই কিন্তু অধঃক্ষেপণের উদাহরণ। স্লিট হলো এক প্রকারের অধঃক্ষেপণ যা তুষার এবং বৃষ্টির মিশ্রণ হয়। ক্লিয়ার কনসেপ্ট? এরপরে দেখো বলছে 5 নম্বরটা, দক্ষিণ গোলার্ধে সমুদ্র স্রোত বাম দিকে বিক্ষিপ্ত হয়। কারণ হচ্ছে কি বলতো? মেন কারণ কিন্তু পৃথিবীর আবর্তন, অর্থাৎ পৃথিবী যে আবর্তন করছে, পৃথিবীর আবর্তনের কারণে সৃষ্টি হয় কি বলতো? কোরিওলিস বল। এই বলের প্রভাবে উত্তর গোলার্ধে সমুদ্র স্রোত ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে কিন্তু বেঁকে যায়। তারপর সঠিক উত্তর কিন্তু হলো আমাদের এখানে কি বলতো? আবর্তন। তারপর দেখো 1-6 নম্বর, বর্ষাকালে ভরা কোটালের সময় সমুদ্র জলের প্রবল বেগে নদীর মোহনায় দিয়ে ভিতরে প্রবেশ করে, এটা হবে বান ডাকা হবে। তারপর দেখো 1-7 নম্বর হবে পলিথিন। 8 নম্বর হবে দেখো, এটা হবে লাক্ষাদ্বীপ। 9 নম্বর হবে দেখো ব্রহ্মপুত্র। 10 নম্বর হবে দেখো, এটা হবে পাইন হবে। 11 হবে রাগি। তারপরে 12 হবে ঘুষুরি। তারপর দেখো 13 নম্বর হবে NH2। ভালো করে দেখো, NH2 হবে উত্তর। দেখো 14 নম্বর হবে ইসরো হবে। এরপর আছে দেখো সত্য, মিথ্যা, শুদ্ধ, অশুদ্ধ। প্রথমটা হবে দেখো শুদ্ধ। তারপর দেখো 2 নম্বর হবে সত্য, অর্থাৎ প্রথমটা সত্য, তারপরটা সত্য, তারপরটা হবে দেখো মিথ্যা, তারপরটা মিথ্যা, তারপর সত্য, তারপরে মিথ্যা, তারপর লাস্টে দেখো সত্য, অর্থাৎ প্রথমটা হবে শুদ্ধ, তারপরে অশুদ্ধ, তারপরে দেখো কি হবে, তারপরটা হবে শুদ্ধ, তারপরে দেখো অশুদ্ধ, লাস্টেরটা কিন্তু হবে শুদ্ধ। তোমরা একবার প্রশ্নটা দেখে নাও। শূন্য স্থানের প্রথম প্রশ্ন, ভূপ্রাকৃতিক প্রক্রিয়া বলা হয়। তারপর দেখো 2 নম্বর আছে নদী দ্বারা, এটা হবে ভাসমান। তারপরে 3 নম্বরটা হবে দেখো ব্যারোমিটার। 4 নম্বরটা হবে দেখো পিরিগি। তারপরে 5 নম্বরটা তেজস্ক্রিয়। 6 নম্বরটা আন্ধি। তারপরে আসবে দেখো পিক্সেল। এবার আসছে দেখো নেক্সট আসছে এক কথায় উত্তর দিতে হবে। দেখো প্রথম প্রশ্ন হবে পলল বেজনী। তারপরটা হবে দেখো আইসোসাইট। তারপর দেখো উত্তর আটলান্টিক হবে। তারপর সিন্ধু নদী। তারপরের প্রশ্ন আছে 5 নম্বর দেখো ঝুম চাষের। 6 নম্বরটা হবে ধান। 7 নম্বরটা হবে দেখো 10 লক্ষ বা তার বেশি। এবার দেখো 8 নম্বরটা হবে দেখো 1 মেট্রিক স্কেল। 1 সেমি সমান সমান দেখো আমরা লিখবো যে 0.5 কিমি। নেক্সট আসছে দেখো আমরা দুদিকে মিলাবো, ডান দিকে এবং বাম দিক। ভিলাই হবে দেখো, ভিলাই হবে লৌহ ইস্পাত শিল্প। আর এদিকে দেখো লাডাখ হবে দেখো খারদুংলা। তারপরে রাজস্থান দেখো আসবে লুনি নদী। তারপরে কান্ডালা যেটা আছে, কান্ডালা কিন্তু একটি করমুক্ত বন্দর। একদম ডিটেলস দেখে নাও। এরপরে দেখো 2 নম্বরের যে প্রশ্নগুলো এসেছিল সেগুলো একবার দেখে নাও, যারা এর পরের বছর মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের জন্য খুব দরকারি। ওকে, ওভারঅল ভূগোল প্রশ্ন তোমাদের কাছে কেমন মনে হয়েছে? পরীক্ষা কেমন দিলে? তোমার ভূগোল পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। ওকে, দেখো আরও প্রশ্ন রয়েছে, দেখে নাও। পরের পরীক্ষার জন্য তোমাকে জানাই বেস্ট অফ লাক। যারা এর পরের বার মাধ্যমিক দেবে তাদেরকেও জানাই বেস্ট অফ লাক। আর তোমার পরীক্ষা কেমন হলো অবশ্যই কমেন্টে জানিও। খুব ভালো থেকো।